আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে মনটা অনেক খুশি, কারণ হচ্ছে আম্মু নাকি গ্রাম থেকে গরুর মাংস পাঠাইছে। যদিও আমি জানতাম না। শোন, বিকালবেলা আমার এক বন্ধু ফোন দিছে যে এমন এমন গরুর মাংস পাঠাইছে তো বাড়ি থেকে, আইসা নিয়ে যা। পরে বাসায় ফোন দিলাম, আম্মুরে জিজ্ঞেস করলাম। পরে আম্মু কইলো যে হ্যাঁ, গরুর মাংস পাঠাইছি। পাঠাইতে চাইছিলাম আর দুইটা আইটেম, কিন্তু সে নিতে পারে নাই, জায়গা ছিল না। যাই হোক, পরে আর কি, মনের খুশিতে শুরু করে দিলাম, রওনা দিলাম। রওনা দিয়ে মনে হইতেছিল যে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলছি। বাসা থেকে বের হয়ে এত পরিমাণ জাম ছিল, 17 মিনিটের রাস্তায় প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এত বাজে অবস্থা ছিল। এই সেই কাঙ্ক্ষিত পার্সেল যেটার জন্য অপেক্ষায় ছিলাম। তো এখন হচ্ছে উল্টা রওনা দেওয়ার পালা বাসার দিকে। যদিও এখন তেমন বেশি একটা জাম নাই, কিন্তু ভুলবশত আমি যে গাড়িতে উঠছিলাম উনি রাস্তা পেঁচায় ফেলছিল। আর ঘুরাইতে পেঁচাইতে ওই ঘুরা ফিরা ওই আগের টাইমে লাগছে। যাই হোক, এখানে আমার কোনো ফল্ট ছিল না। আমি বলছিলাম যে আমি রাস্তা চিনি, বা আপনার যদি লোকেশনও লাগে আপনি আমার বললেন। সে বলছে সমস্যা নাই। আমি একটু খালি চোখ বন্ধ করছিলাম, এর মধ্যেই শেষ লোকেশন উনি পেঁচায় ফেলছে। তো সবশেষে আবার লোকেশন দিয়ে চলে আসছি। এই হচ্ছে সেই গরুর মাংস। বের করলাম, এখানে যতটুক দেখতেছেন ঠিক সেম ততটুকুই আমি আবার ফ্রিজে রাইখা দিছি। এখন এগুলারে আমি নিজের হাতে রান্না করতেছি, পেঁয়াজ মরিচ যা যা লাগে সবকিছুই পরিমাণ মতো দিয়ে আজকে আমি নিজেই রান্না করলাম। তো সবকিছু মিলে আবার আমাদের দেখা গেছে যে ব্লেন্ডার তখন বের করা ছিল না, তো ভাবলাম যে ব্লেন্ডারের দরকার নাই, তাড়াহুড়ায় ছিলাম, রাত হয়ে গেছে অনেক। তো এমনি আদা রসুন এমনি দিয়ে ফেলছি, বাকি সব ঠিক আছে। তো সবশেষে অনেক ভাল লাগে যখন দেশের থেকে একটা জিনিস আসে, আমাদের জন্য এটাই আসলে হ্যাপিনেস। কারণ হচ্ছে আমরা দূরে থাইকাও তারা আমাদের জন্য এত বেশি টেনশন করে। এই সেই কোরবানির মাংস রাইখা দিছে আম্মু যত্ন কইরা, এটা এখন আসছে। এটাতে আসলে অন্যরকম একটা শান্তি আছে। গরুর মাংস আমরাও কিনা খাইছি, কিন্তু এটার ফিল নাই। এখন গরুর মাংসটারে আমি সবকিছু দিয়ে মাখানো শেষ করে তারপর ম্যারিনেট করার জন্য রাইখা দিছিলাম 10-15 মিনিট। তারপরে এটা চুলাতে বসাই দিছিলাম। তারপর ফাইনাল লুকটা আপনারা দেখেন যে কিরকম হয়েছে রান্নাটা। এই হচ্ছে রান্নার প্রায় শেষ দিকে। আমি আগে কষায় নিছিলাম ভালোভাবে, অ্যান্ড দেন ফাইনাল রেজাল্ট। রান্নাটা এত ভালো হবে আমি কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।